গরম গরম ফুলকো ফুলকো আর মুচমুচে বেগুনি খেতে কার না ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজাদার। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। পবিত্র রমজান মাসে সবাই ফুলকো ফুলকো বেগুনি খুব পছন্দ করেন। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর, ইনস্ট্যান্ট এবং খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ফুলকো ফুলকো গরম গরম বেগুনি। তো সব টিপস থাকবে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনারা সবাই দেখবেন। তো চলুন শুরু করা যাক পুরো রেসিপিটা। তো প্রথমেই আমি বেসন নিয়ে নিয়েছি, আর এইখানে আপনারা যতটা বানাবেন বেগুনি তার পরিমাণে বেসন নিয়ে নেবেন। তারপর বেসনের মধ্যে আমি একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, তারপর দিব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এই সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এই সবগুলো মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে তারপর অল্প অল্প করে আমি পানি অ্যাড করব। আপনারা কখনোই একসাথে অনেকটা পানি দিবেন না, তা না হলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প করে যদি আপনারা পানি দেন তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাটারটাতে আর কত পরিমাণ পানি লাগবে। বেগুনি বানানোর একমাত্র টিপস হচ্ছে আপনার ব্যাটারটা যাতে খুব ঘন এবং খুব পাতলাও যাতে না হয়ে যায়। তো আমি দেখতেই পাচ্ছেন এইখানে ব্যাটারটাকে একদম হাতে খুব ভালোভাবে মথে নিয়েছি। আর এইখানে আমি দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে খাবারের সোডা। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। সোডা দিলে বেগুনিটা একটু ফুলকো হয়, তারপর অনেকক্ষণ ক্রিসপি থাকে, ওই জন্য আমি দিয়েছি। এছাড়াও কিন্তু বেগুনি খুব ফুলবে, তো ওইটা আপনাদের ইচ্ছা, দিতে পারবেন অথবা না দিলেও আপনার বেগুনি খুব সুন্দর ফুলে উঠবে। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবারও পানি অ্যাড করলাম, আর ওইটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত মুথে নেবেন ব্যাটারটা, ততক্ষণ পর্যন্ত একদম স্মুথ হবে আর বেগুনিটা অনেক ফুলকো হবে। তো আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এই পর্যায়ে আমি বেগুনি বানানোর জন্য খুব সুন্দর 2টা বেগুন নিয়ে নিলাম। তো তারপর বেগুনগুলোকে খুব সুন্দর পাতলা করে আমি কেটে নেব। তো আবার অনেক বেশি পাতলা হয়ে গেলে দেখা যাবে আপনি বেসন থেকে ওঠানোর সময় ভেঙে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজে কেটে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন যেন খুব মিডিয়াম সাইজের হয় বেগুনি কাটাটা। তো তারপর এই সবগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে একটা চালনাতে উঠিয়ে নিব। এতে করে বেগুনের যে পানিটা আছে ওইটা খুব সুন্দর ঝরে যাবে, আর বেগুনি বানানোর সময় কোনো পানি থাকবে না, খুব সুন্দর ফুলে উঠবে। তো বেগুনি বানানোর জন্য আমার সবগুলো উপকরণ রেডি। তো এখন আমি চলে যাব বেগুনি বানাতে। তো রেস্টে রাখা যেই বেসনের ব্যাটারটা ওইটা আমি আবারও একটু চেক করে নিয়েছি, যে আঙুল দিয়ে আপনারা এভাবে চেক করে নেবেন। যখন দেখবেন খুব ঘন ফোঁটা হয়ে পড়ছে, তো এই সময় বুঝে যাবেন যে খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে এলে এর থেকে 1 চা চামচ তেল আমি উঠিয়ে নিব। বেসনের যে ব্যাটারটা আছে তো ওইটাতে আমি দিয়ে পুরো বেসনের ব্যাটারটাকে আবারও একটু মিক্সড করে নেব। এতে করে আপনার বেগুনিগুলো একদম অনেকক্ষণ ফুলকো থাকবে এবং ক্রিসপি থাকবে, খেতে একদম মুচমুচে হবে। তো ওইটা একটা খুব দারুণ টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। তারপর কেটে রাখা বেগুনের একটা স্লাইস বেসনের ব্যাটারের মধ্যে আমি এপিট ওপিট খুব ভালোভাবে চুবিয়ে নিলাম
এবং তারপর গরম তেলে আমি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন গরম তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে ভেসে উঠেছে আর একদম এক পিঠেই একদম ফুলকো হয়ে গেছে। তো আমি আরও একটা বেগুন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো খুব সুন্দর দুইটা বেগুনি একদম ফুলে যাচ্ছে। তো এক পিঠ হয়ে এলে তারপর আমি অপর পিঠ উল্টিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মাশাল্লাহ বেগুনিগুলো একদম ফুলকো হয়ে গেছে। আর আমি কিন্তু এইখানে কোনো ধরনের কালার ইউজ করিনি। বাজারে কিনতে পাওয়া যায় যে বেগুনিগুলো, ওইগুলোতে বিভিন্ন কালার ইউজ করে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো আমি খুব স্বাস্থ্যকরভাবে বেগুনিটা তৈরি করার চেষ্টা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুলকো হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর হয়েছে। আর খেতে কিন্তু খুবই মুচমুচে হয়েছিল আর অনেকক্ষণ মুচমুচে থাকবে। আমি যেভাবে বেগুনিটা তৈরি করেছি পুরো প্রসেসটি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই অনেকক্ষণ মুচমুচে থাকবে আর খেতেও খুবই মজাদার হবে। এই তো আমার বেগুনি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে সবগুলোই। আশা করি আমার পুরো ভিডিওটিতে আপনারা সবাই সাথে ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো আরও নতুন নতুন এইরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার বেগুনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।